কথা বলছেন মির্জা ফখরুল ইসলাম শেরেবাংলা মেডিকেল কলেজ বাংলাদেশের দক্ষিণের বিভাগীয় শহর বরিশালের দক্ষিণ আলেকান্দা এলাকায় অবস্থিত চিকিৎসা বিষয়ক উচ্চশিক্ষাদানকারী একটি প্রতিষ্ঠান। আপনারা ভিডিওতে শেরেবাংলা মেডিকেল কলেজের বিভিন্ন লোকেশন দেখছেন। আজ আপনাদের পুরো শেরেবাংলা মেডিকেল কলেজের কিছু অংশ ঘুরিয়ে দেখাবো। সরাসরি সরকারি ব্যবস্থাপনায় পরিচালিত এই প্রতিষ্ঠানটি 1968 সালে প্রতিষ্ঠিত হয়, যা বর্তমানে দেশের একটি অন্যতম প্রধান চিকিৎসা বিজ্ঞান বিষয়ক শিক্ষা প্রতিষ্ঠান। পুরনো 8টি সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের মধ্যে অন্যতম। এখানে 1 বছর মেয়াদী হাতে কলমে শিক্ষণসহ স্নাতক পর্যায়ের 5 বছর মেয়াদী MBBS এবং BDS কোর্সে শিক্ষা কার্যক্রমে প্রতি বছর যথাক্রমে 220 ও 52 জন শিক্ষার্থীকে ভর্তি করা হয়ে থাকে। আগেই বলা হয়েছে এটি 1968 সালে ভিত্তিপ্রস্তর স্থাপন হয় এবং 1964 সালে এটি চালু হয়। এই মেডিকেল হাসপাতালটি বরিশাল শহরের দক্ষিণে আলেকান্দায় অবস্থিত। 1964 সালের 6 নভেম্বর থেকে নির্মাণ কাজ শুরু হয়। 1968 সালে এদের শিক্ষার্থী ভর্তি করা হয়। স্থাপনকালীন এর নাম ছিল বরিশাল মেডিকেল কলেজ, যা পরবর্তীতে 1977 সালে বরিশালের মহান নেতা শেরেবাংলা নামে খ্যাত আবুল কাসেম ফজলুল হকের নামে নামকরণ করা হয়। এই বিশ্ববিদ্যালয় দারুণ প্রাকৃতিক পরিবেশে নির্মিত হয়েছে। এখানে রয়েছে 1000 শয্যা বিশিষ্ট একটি হাসপাতাল, 30 শয্যা বিশিষ্ট বার্ন এবং প্লাস্টিক সার্জারি ইউনিট, 10 শয্যা বিশিষ্ট ICU, রয়েছে একটি একাডেমিক ভবন, 3টি ছাত্রাবাস, 2টি ছাত্রীনিবাস, 2টি ইন্টার্নি ডক্টরস হোস্টেল, একটি নার্সিং কলেজ, একটি নার্সিং ছাত্রীনিবাস, একটি নার্সিং ছাত্রাবাস, একটি ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি ভবন, একটি হেলথ টেকনোলজি ছাত্রাবাস, একটি হেলথ টেকনোলজি ছাত্রীনিবাস। আপনারা ভিডিওতে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন লোকেশন দেখছেন। এছাড়াও এখানে একটি মসজিদ রয়েছে, একটি জিমনেশিয়াম, সুবিশাল খেলার মাঠ, ক্যাম্পাসের মধ্যে ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালাইড সায়েন্সেস, RH স্টেপ, মর্গো, ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার, ডটস কর্নার রয়েছে। কলেজের সামনে একটি শহীদ মিনার রয়েছে, আছে একটি মুক্ত মঞ্চ, এছাড়া গোল্ডেন জুবিলি উদযাপনের স্মারক স্তম্ভ, যা 2018 সালে উদ্বোধন করা হয়েছে। এর শিক্ষা কার্যক্রম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব মেডিসিনের অধীনে পরিচালিত রয়েছে। 19টি বিভাগ, 4টি অত্যাধুনিক শীতাতপ নিয়ন্ত্রিত মাল্টিমিডিয়া লেকচার গ্যালারি, একটি সমৃদ্ধ লাইব্রেরি, স্টুডেন্টস রিডিং রুম, ডক্টরস রিডিং রুম, সাইবার ক্যাফে, টিচার্স লাউঞ্জ ও ডরমিটরি রয়েছে। প্রতি বছর এখানে 252 জন ছাত্রছাত্রী গ্র্যাজুয়েশন কোর্সে ভর্তি হন। এখানে পোস্ট গ্র্যাজুয়েশন কোর্স হিসেবে রয়েছে MPhil ও ডিপ্লোমা। এছাড়াও প্রতি বছর 100 জন ব্যাচেলর অফ সায়েন্স ইন নার্সিংয়ে ভর্তি হয় এবং ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্সে অ্যান্ড মিডওয়াইফারি এর 80 এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারিতে 25 জন ভর্তি হয়। সংগঠনের মধ্যে রয়েছে বঙ্গবন্ধু ক্লাব, সন্ধানী মেডিসিন ক্লাব, রেড ক্রিসেন্ট ইউথ ফটোগ্রাফ সোসাইটি, সেবাচিম বিতর্ক পরিষদ। আপনারা ভিডিওতে বরিশাল মেডিকেল কলেজের বিভিন্ন লোকেশন দেখছেন। আবার দেখা হবে নতুন জায়গায়, ততদিন ভালো থাকবেন। আমি মারুফ আহমেদ। বরিশাল বাবুগঞ্জ উপজেলায় রয়েছে দুর্গাসাগর দিঘি, যেটি ঐতিহাসিক, সেটি দেখাবো। নিয়ে যাচ্ছি আপনাদের সুদূর বরিশালের বাবুগঞ্জ উপজেলার দুর্গাসাগর দিঘি দেখাতে। 1780 খ্রিস্টাব্দে চন্দ্রদ্বীপ পরগনার তৎকালীন রাজা শিবনারায়ণ এলাকাবাসীর পানি সংকট নিরসনে মাধব পাশায় একটি বৃহৎ দিঘি খনন করেন। তার মা দুর্গাদেবীর নামে দিঘিটির নামকরণ করা হয় দুর্গাসাগর। আপনারা ভিডিওতে দুর্গাসাগর দিঘি দেখছেন। এই দিঘি খুবই সুন্দর, চারদিকে প্রচুর গাছ রয়েছে। দিঘিতে ঘুরে বেড়ানোর জন্য কিছু বোট রয়েছে, দেখছেন আপনারা, এবং এক প্রান্ত থেকে আরেক প্রান্ত অনেক বড়।
প্রত্নতত্ত্ব সংরক্ষণ অধিদপ্তরের পরিবর্তে দুর্গাসাগর রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করছে জেলা প্রশাসন। দুর্গাসাগরে 3 দিকে ঘাটলা ও দিঘির ঠিক মাঝখানে 60% ভূমির উপর টিলা, অর্থাৎ মাঝে একটি দ্বীপের মতো রয়েছে। এই দৃষ্টিনন্দন এবং এই দিঘি দেখার জন্য আপনারা বরিশাল বেড়াতে গেলে বরিশাল বাবুগঞ্জ উপজেলায় যেতে পারেন। বরিশাল থেকে পাবলিক বাসে এখানে আসা যায়। নতুল্লাবাদ বাস টার্মিনাল থেকে বরিশাল বানারীপাড়া বাসে দুর্গাসাগর নামতে হবে। এছাড়া মাইক্রো, প্রাইভেট কার, স্কুটার যোগেও আসা যাবে। বরিশাল থেকে মাত্র 25 থেকে 45 মিনিটের পথ এই দুর্গাসাগর। নতুল্লাবাদ বাস স্ট্যান্ড থেকে এই দুর্গাসাগরের ভাড়া জনপ্রতি 40 টাকা, অর্থাৎ যারা দুর্গাসাগরে যেতে চাইছেন তারা নতুল্লাবাদ বাস স্ট্যান্ডে এসে অটোতে করে 30-40 টাকায় যেতে পারবেন। এটি বাবুগঞ্জ উপজেলায় অবস্থিত। রাজবংশের রাজা শিবনারায়ণের প্রজাবৎসলী স্ত্রী রানী দুর্গাবতী 1780 খ্রিস্টাব্দে বিশাল এক দিঘি খনন করে এখনও অমর হয়ে আছেন। তার নামেই এই দিঘি দুর্গাসাগর নামে পরিচিত। সাগর দিয়ে এর বিশালত্বকে বোঝানো হয়েছে। এত বড় দিঘি বরিশাল বিভাগে আর কোথাও নেই। এটি এখন পর্যটকদের এবং প্রকৃতি প্রেমীদের কাছে একটি সুন্দর স্থান। আগে বলা হয়েছে এইটি 1780 খ্রিস্টাব্দে খনন করা হয়েছে। বিশাল সিমেন্টের প্রশস্ত ঘাটলা, দিঘির মাঝখানে একটি সুন্দর দ্বীপ, যেখানে শীতকালে অতিথি পাখিদের কলকাকলিতে মুখরিত থাকে। পাখিদের অভয়ারণ্য এই এলাকা। দিঘির পাড়ে সরু রাস্তা, মাঝে মাঝে বসার বেঞ্চ, ঘন সবুজ বিভিন্ন ধরনের গাছ আপনাকে দেবে অনাবিল শান্তি। ইচ্ছে করলে আপনি এখানে পিকনিক করতেও পারেন। যারা বরিশালে আসবেন এই দুর্গাসাগর দেখতে ভুলবেন না। মৎস্য শিকারীরাও এখানে আসতে পারেন বিশাল আকৃতির মাছ ধরার জন্য। বছরের কোনো এক সময় টিকিট কেটে বড়শি দিয়ে মাছ ধরার সুযোগ আছে এখানে। দুর্গাসাগর দিঘিতে প্রবেশ করতে জনপ্রতি 10 টাকা নেওয়া হয়ে থাকে। যারা বরিশাল বেড়াতে যাবেন তারা অবশ্যই এই দিঘি দেখবেন। এই দুর্গাসাগর এই দিঘি থেকে একটু দূরেই রয়েছে একটি প্রাচীন বা নতুন মসজিদ, সেটিও দেখতে পারেন। দিঘিটি সীমানা প্রাচীর দিয়ে ঘেরা। আপনারা সেই দিঘির বিভিন্ন অংশ দেখছেন। দেখা হবে আবার নতুন জায়গায়।